ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি কারণে ধনী হয়েছিলেন। এই দুইটি কাজ যদি আমরাও করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সম্পদের ভিতরেও বরকত দান করবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গনি, তিনি ছিলেন ধনী। আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়েছিলেন এবং তার সম্পদ দ্বারা ইসলামের অনেক খেদমত হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত ধনী কেন হয়েছেন? দুইটি কারণে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে তিনি কখনো অপচয় করতেন না। তিনি এত ধনী হওয়ার পরেও তিনি কখনো অপচয় করতেন না। কিন্তু আমরা অনেকে আছি নিজেরা খেতে পারি না, কিন্তু আমরা অপচয় করে বসে থাকি। আমরা আমাদের খাবার রিজিক ফেলে দেই। খবর তো এটা কখনো করবেন না। আল্লাহ পাক রব্বুল নিজে বলে দিয়েছেন সূরা আরাফের 31 নম্বর আয়াত, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, কিন্তু খবর দাও অপচয় করো না। আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ যেন কমে যায়, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমাকে কিছু বলে দেন কিভাবে আমার সম্পদ কমে যাবে। সম্পদ বেশি হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে করতে পারছি না, যাতে করে সম্পদ কমে যায়, একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উটের উপরে খাবার খাবে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে খাবার খাওয়ার পরে কিছুদিন পরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ আরও বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন উটের উপরে খাবার খেয়েছো, খাবার যখন নিচে পড়ে গেছে তখন কি করেছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিচে নেমে ওই খাবার উঠিয়ে মুছে তারপরে খেয়েছি। বলে, ওসমান, তুমি যে কাজ করেছো, অপচয় করো নাই, এই জন্য তোমার সম্পদ আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বেশি দান করতেন। আপনি যদি দান করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান করলে সম্পদ বাড়ে, আর সুদে সম্পদ কমে যায়। অন্যায় কাজ করলে, হারাম খেলে সম্পদ কমে, কিন্তু যদি আপনি দান করেন আপনার সম্পদ বেড়ে যাবে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই দুইটি কাজ যদি আপনি করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবেন।